অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিনুন ৫ টাকার এই জিনিস, সন্তুষ্ট হবেন স্বয়ং মা লক্ষ্মী। এদিন সোনা রূপো কিনতে না পারলেই বা কি কিনবেন, কিভাবে প্রসন্ন করবেন দেবী লক্ষ্মীকে, আগে ভাগে জেনে নিন। হিন্দু শাস্ত্রের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে অক্ষয় তৃতীয়া হলো অন্যতম, কারণ এই দিনটির গোটা সময়টাই শুভ ও শুদ্ধ হয়, যে কোনো কাজ করার শুভ দিন বলে মনে করা হয়। সনাতন ধর্মে এই শুভ দিনটিতে শুভ্র ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। এদিনে যে কোনো শুভ কাজ পালন করা হলে তার অনন্ত ফল পাওয়া যায়। এদিনে শুভ তিথিতে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীনারায়ণের আরাধনা করা হয়। এদিন শুধু পুজো করাই নয়, শুদ্ধ তিথিতে দেবী লক্ষ্মীকে নৈবেদ্য দান করা ও কেনাকাটা করাও শুভ বলে মনে করা হয়। অনেকেই মনে করেন এদিন শুভ মুহূর্তে সোনা ও রূপোর গয়না কিনলে সৌভাগ্য ফিরে আসে, কিন্তু এই মূল্য বৃদ্ধির বাজারে সোনা ও রূপোর গয়না কেনা সকলের সামর্থ্য থাকে না। তাই তারা সোনা ও রূপো ছাড়াও এদিন আরো অনেক জিনিসই কিনতে পারেন, যা সংসারের সুখ শান্তি ও অর্থ বৃষ্টি ঘটাতে পারে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই বছরের শুভ উৎসব পড়েছে আগামী ৩০ এপ্রিল বুধবার। একে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়, অর্থাৎ এই দিনে কোনো শুভ কাজের জন্য আলাদা করে মুহূর্তের প্রয়োজন পড়ে না। এই দিনটি বিবাহ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু করা কিংবা যে কোনো নতুন কাজের জন্য অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। এদিন বহু বাঙালি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য সোনার গয়না বা দেবদেবীর মূর্তি বা কয়েন কেনেন। এছাড়া জমি, বাড়ি, নতুন ফ্ল্যাট, গাড়ি, বাসনপত্র, যন্ত্রপাতি, আসবাবপত্র, কাপড় ইত্যাদি কেনা অত্যন্ত শুভ। এদিনে নতুন কোনো কাজ শুরু করলে তাতেও সাফল্য মেলে, পাশাপাশি মূল্যবান জিনিস ক্রয় করলে তা দীর্ঘ সময়ের জন্য শুভ ফল প্রদান করে। তবে বিশেষ এই 5টি জিনিস কেনা সবচেয়ে শুভ ফলদায়ক। 1 নম্বর, মাটির হাঁড়ি বা প্রদীপ। যদি সোনা কেনা সম্ভব না হয় তাহলে মাটির তৈরি জিনিস যেমন হাঁড়ি, প্রদীপ ইত্যাদি কেনা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় মাটির সামগ্রী ঘরে নিয়ে এলে সম্পত্তির বৃদ্ধি হয় এবং পরিবারে কল্যাণ আসে। ধাতব বাসন। এই পবিত্র দিনে তামা বা পিতলের বাসন কেনা খুবই শুভ। এটি ঘরে ধন এবং খাদ্যের বৃদ্ধি ঘটায়। এছাড়া শঙ্খ জাতীয় ঝিনুক দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু হিসেবে পরিচিত। এই দিন সেটি কিনে তা লক্ষ্মী মায়ের চরণে অর্পণ করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। সন্দক লবণ। এই দিনে সন্দক লবণ কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। শুক্র গ্রহ যা ভোগ বিলাসের প্রতীক এবং চন্দ্র গ্রহ যা মানসিক শান্তি প্রদান করে, এই দুটি গ্রহের সঙ্গে সংযোগ রয়েছে। সন্দক লবণ কেনার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয়, তবে মনে রাখা উচিত এদিন এটি খাওয়া একদম উচিত নয়। জব বা হলুদ সর্ষে। অক্ষয় তৃতীয়ার দিনে জব বা হলুদ রঙের সর্ষে কেনাকে সোনা বা রূপোর সমতুল্য ধরা হয়। এগুলো ঘরে আনলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। তাই সোনা ও রূপো না কিনতে পারলে এই 4টি জিনিস কেনা যেতেই পারে। উল্লেখ্য, অক্ষয় একটি সংস্কৃত শব্দ যার অর্থ কোনো কিছুর ক্ষয় বা ধ্বংস হয় না, অর্থাৎ এমন জিনিস যার কখনো বিনাশ হয় না। যারা দীর্ঘদিন ধরে কোনো শুভ কাজের জন্য, শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন, তারা অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজটি সেরে ফেলতে পারেন।